প্রতিদিন মধু খেলে শরীরে কি হয় জানেন? প্রথম কয়েকদিন হয়তো তেমন কিছু বুঝবেন না, কিন্তু কয়েকদিন পর শরীরে কিছু পরিবর্তন শুরু হতে পারে। কিছু পরিবর্তন ভালো, আবার কিছু ক্ষেত্রে সাবধান থাকা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা শেষে বলবো। আর এই একটি ভুল করলে উপকারের বদলে সমস্যা হতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। শুরু করার আগে একটা ছোট অনুরোধ। আপনি যদি নিজের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে চান এবং প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যেস গড়ে তুলতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। চলুন আজকের গুরুত্বপূর্ণ তথ্যটা জেনে নেওয়া যাক। স্বাগতম আপনাকে স্বাস্থ্যবিজ্ঞান বিডি চ্যানেলে। আজ আমরা জানব প্রতিদিন মধু খেলে কি হয়, সহজ ভাষায় গবেষণাভিত্তিক তথ্যসহ, যাতে আপনি নিজেই বুঝতে পারেন এটা আপনার জন্য ভালো কিনা। প্রথম 1 থেকে 3 দিনে তেমন বড় কোনো পরিবর্তন সাধারণত দেখা যায় না, তবে কিছু ছোট পরিবর্তন শুরু হতে পারে। যেমন শরীরে হালকা এনার্জি অনুভব করা, গলায় আরাম লাগা, হজম একটু স্বাভাবিক হওয়া। এগুলো খুব সূক্ষ্ম পরিবর্তন, অনেকেই খেয়াল করেন না। গবেষণায় দেখা গেছে মধুতে রয়েছে প্রাকৃতিক শর্করা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি কমপ্লেক্সের কিছু অংশ এবং অল্প পরিমাণ মিনারেল। এই উপাদানগুলো শরীরে কাজ করে শক্তি উৎপাদনে সাহায্য করতে, ইমিউন সিস্টেমকে সাপোর্ট দিতে এবং কোষের ক্ষতি কমাতে সহায়ক হতে পারে। সহজভাবে বললে মধু শুধু মিষ্টি নয়, এটা একটি ফাংশনাল ফুড হিসেবেও কাজ করতে পারে। বডি রেসপন্স, এনার্জি। মধুতে থাকা প্রাকৃতিক চিনি দ্রুত এনার্জি দিতে পারে, বিশেষ করে সকালে খেলে। ডাইজেশন, হালকা এনজাইম থাকায় হজম প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। ইমিউনিটি, অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রতিরোধ ক্ষমতা সাপোর্ট করতে পারে। স্কিন বা হার্ট, নিয়মিত অল্প পরিমাণে খেলে ত্বকের স্বাস্থ্যে ভালো প্রভাব পড়তে পারে এবং হার্টের জন্য সহায়ক হতে পারে। নিয়মিত খেলে সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, যেমন এনার্জি লেভেল কিছুটা স্থিতিশীল থাকা, হজমের উন্নতি, সামগ্রিকভাবে শরীর একটু ভালো লাগা। তবে মনে রাখবেন, এটা কোনো ম্যাজিক নয়। ব্যালেন্সড ডায়েটের অংশ হিসেবে এটি সহায়ক হতে পারে। পজিটিভ ভার্সেস নেগেটিভ ব্যালেন্স। মধু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে, প্রাকৃতিক মিষ্টি হিসেবে ভালো বিকল্প। কিন্তু অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে, রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে, তাই পরিমাণ খুব গুরুত্বপূর্ণ। মিথ ভার্সেস ফ্যাক্ট। মিথ, মধু বেশি খেলে বেশি উপকার। এটা ভুল ধারণা। ফ্যাক্ট, পরিমাণ বেশি হলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। মিথ, মধু সব রোগ ভালো করে। এটি বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। ফ্যাক্ট, মধু একটি সহায়ক খাদ্য, ওষুধের বিকল্প নয়। এমফাসিস পজ। অনেকেই কিছু ভুল করে বসেন। খুব বেশি মধু খাওয়া, গরম পানিতে মধু মেশানো, খালি পেটে বেশি পরিমাণে খাওয়া। এই ভুলগুলো করলে উপকার কমে যেতে পারে। কারেক্ট ওয়ে, কতটুকু খাবেন? প্রতিদিন 1 থেকে 2 চা চামচ যথেষ্ট। কখন খাবেন? সকালে বা হালকা গরম পানির সাথে। কারা সতর্ক থাকবেন? ডায়াবেটিস থাকলে, অতিরিক্ত ওজন থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ব্যালেন্সড ডায়েটের অংশ হিসেবে প্রতিদিন ছোট একটি অভ্যাস গড়ে তুলুন। চিনির বদলে অল্প মধু ব্যবহার করতে পারেন। এটাই হতে পারে একটি ভালো শুরু। এঙ্গেজমেন্ট কোয়েশ্চেন, আপনি কি প্রতিদিন মধু খান? আপনার অভিজ্ঞতা কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ শিক্ষামূলক তথ্যের জন্য। ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা বা চিকিৎসার জন্য অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন। ব্যক্তিভেদে ফলাফল ভিন্ন হতে পারে। ছোট্ট একটি স্বাস্থ্যকর অভ্যাস দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে পারে। আজ থেকেই সচেতন হন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন স্বাস্থ্যবিজ্ঞান বিডি। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।